ওয়াজিব এবং যিনি সালাম দিবেন তাকে শুনিয়ে জবাব দিতে হবে। আমি আবার সালাম দিচ্ছি, সকলের কাছে উচ্চ আওয়াজ আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান ছেড়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে একটু আমরা জিকির করি, যারা পিছনে আছি জিকিরের তালে তালে সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আরে ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না, আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজারি কোরআন ভারোয়া নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে হেফজ ছাত্রদের বিস্তার বন্ধ উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রিয় অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবাজিরা, সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা যারা আজকের এই কোরআনের ময়দানে আসতে পেরেছি সকলেই তো খুশি নাকি বেজার? যারা খুশি সকলে দিল থেকে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আমি কোরআন থেকে কথা বলার নিয়ত করেছি। আপনারা কি কোরআন চিনেন? সম্পর্ক আছে কম নাকি বেশি? মানুষ মরলে তারপরে সম্পর্ক তৈরি হয়। কোরআন কি মৃত মানুষের জন্য নাজিল হয়েছে না জীবিতদের জন্য নাজিল হয়েছে? হুদাল লিন্নাস, যা জীবিতদেরকে আলোকিত করবে, ঠিক না? কিন্তু আমরা কি করি? কোরআন জীবিত অবস্থায় কোরআনের কাছে আমরা যাই না। আজকে যারা কোরআন থেকে কথা বলবো, কথা শুনবো, আমাদের কি কোনো দ্বিমত আছে? কোরআন নিয়ে কারো দ্বিমত আছে? কোরআন নিয়ে কারো দ্বিমত নেই। কোরআন কোন রাজনৈতিক দলের কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এবং এটাই সবচেয়ে বড় রাজনীতি, ঠিক কিনা? এর বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআন থেকে কথা শুনতে হলে কিছু নিয়ম আছে। আল্লাহ তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা হয়, তেলাওয়াত হয়, তখন তোমাদের দুইটা করণীয়। কয়টা করণীয় বলেন? দুইটা। আপনাদের সামনে কোরআনের আলোচনা হচ্ছে, এখন আপনাদের দুইটা করণীয়। নাম্বার 1, চুপ থাকতে হবে। 1 নাম্বার কি? চুপ থাকতে হবে। আল্লাহ তাআলার কথা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং মনোযোগ সহকারে কোরআনের কথা শুনতে হবে। 1 নাম্বার কি করা? চুপ থাকা। 2 নাম্বার মনোযোগ দিয়ে শ্রবণ করা। এই দুইটা কাজ যদি করতে পারেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমত নাযিল করতে দেখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক কথা হয়েছে। আমি আপনাদের সম্মুখে সূরা মুদ্দাসির থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু কোরআন নাযিল হয়েছে জীবিতদের উপর, আপনারা সবাই মানুষ না জীবিত? এটা বলেন আগে। জীবিত। তাহলে জীবিত মানুষের মতো একটা আওয়াজ দিবেন, ঠিক আছে? আমি কথা বলতে আমার সহজ হয়। আপনাদের কাছে একটু আমি তৌফিক কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরা মুদ্দাসির। কোন সূরা? সবাই বলেন, সূরা মুদ্দাসির। এই সূরা কোরআনুল কারীমের 74 নম্বর সূরা। আয়াত আছে 56টি, রুকু আছে 2টা। দ্বিতীয় রুকুর মাঝখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, এখান থেকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। সবাই বলেন, জান্নাতে যেতে চাই না এরকম কোন মানুষ আছে? সবাই কি জান্নাতে যেতে চান? জান্নাত কি বাবার বাড়ির আবদার? চাইলে পাওয়া যাবে? ভালো বাজারের মাহফিল থেকে আল্লাহর কাছে একটা আন্দোলন পাঠাইলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে হবে। আল্লাহ তো একবার আরশ কাঁপে গেছে গা। আল্লাহ মনে হয় আপনাদের দাবি নিয়ে প্রস্তুত হয়ে গেছে নাকি? জান্নাত মামার বাড়ি আপনার নয়। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. الله أكبر. سورة عرف آيات نمبر 40. سورة عرف 40 نمبر آيات كريمة.
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমি আল্লাহ তাআলার নিদর্শনগুলো, আয়াতগুলো, হুকুমগুলো অস্বীকার করে, অমান্য করে, মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম, এবং মানুষগুলো অহংকার পোষণ করে, আবওয়াবুস সামা, এদের এক নাম্বার শাস্তি হচ্ছে এদের কোন নেক আমল আসমানের দিকে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহর হুকুমগুলো অমান্য করে, অস্বীকার করে, অহংকার করে, আল্লাহকে আল্লাহ বলে মানতে চাই না, তার হুকুমকে মানতে চাই না, দুনিয়াকে প্রাধান্য দেয়, এই ব্যক্তিদের প্রথম শাস্তি হচ্ছে তাদের কোন আমলনামায় আসমানের দিকে যাবে না। ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط, এবং এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেদিনকে জান্নাতে প্রবেশ করতে পারবে যেদিন সূচের পিছন দিয়ে একটা উট প্রবেশ করানো যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, সূচের পিছন দিয়ে কি উট প্রবেশ করানো সম্ভব? যদি সম্ভব না হয়, আল্লাহর হুকুম না মেনে জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বুঝতে পারছেন? তাহলে জান্নাত মামার বাড়ির আবদার না, আল্লাহর হুকুম মেনে তারপরে জান্নাতে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। এখানে একটি বিষয়টা বুঝুন, এরকম দুনিয়াতে আমরা এক দেশ থেকে অন্য দেশে, এক জায়গা থেকে অন্য জায়গায় ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায় না? এখন কথা বলা যায়, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আমরা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি জান্নাত জাহান্নামের ফয়সালা শেষ করে দিবেন, জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে দেখতে পারবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতীদেরকে দেখতে পারবে। আচ্ছা, না দেখলে তো আর মজা নাই। আমি যে জান্নাতে কত সুখে আছি, এটা যারা শাস্তি ভোগ করছে তাদের একটু দেখা দরকার। আর একজন মানুষ যে জাহান্নামে কত শাস্তি ভোগ করতেছে, সেটাও তো একজন ভালো মানুষের দেখা দরকার আছে। কারণ আপনি দুনিয়াতে কষ্ট করে আমল করে জান্নাত পাইছেন, ভালো ভালো খাবেন, সুখে থাকবেন, এটিকে দেখা দরকার নাই আছে। আর আপনার সাথে একজন বন্ধু, সে দুনিয়াতে ভালো ভালো কাজ করে নাই, আপনার কথা মানে নাই, আল্লাহর কথা শুনে নাই, সব পথে চলে নাই, সে আজকে জাহান্নামে যাবে, তার শাস্তিটা তো দেখা দরকার আছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি এবং জাহান্নামী মানুষদের একটা দেখার ব্যবস্থা করে দিবেন, দেখতে পারবে। এবং এই জায়গায় জান্নাতি মানুষগুলো এবং জাহান্নামী মানুষদের কথা হবে। কি কথা হবে? এইটাই নিয়ে আজকে আমার আলোচনা। আল্লাহ বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদের সঙ্গে আলোচনা করবে। আনিল মুজরিমিন, যারা পাপী তাদেরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? মা সালাকাকুম ফি সাকার, প্রশ্ন করছে জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে প্রশ্ন করছে, মা সালাকাকুম ফি সাকার, এই যে সাকার নামক যে দুজকে তোমরা আসো, শাস্তি ভোগ করতেছো, এই সাকার নামক দুজকে তোমরা কি কারণে আসলা, এই কারণটাকে একটু আমাদেরকে বলো। প্রশ্ন করতেছে কারা? যারা জান্নাতি তারা। কাদেরকে প্রশ্ন করে? জাহান্নামীদেরকে। কি প্রশ্ন? তোমরা কেন জাহান্নামে আসলা? এই সাকার জাহান্নাম কি জিনিস একটু বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুদাসসিরের 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করছেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযর লাওমাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর আয়াতে কারিমা থেকে বর্ণনা দিচ্ছেন, সাউসলিহি সাকার, আমি এই মানুষদেরকে সাকারে প্রবেশ করাবো। ওয়া মা আদরাকা মা সাকার, তোমরা কি জানো এই সাকার নামক দুজকটা কি, জাহান্নামটা কি? কেউ কি জানেন? আল্লাহ কোরআনে বলছে এটা। প্রথম আল্লাহ নিজে প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা সাকার, তোমরা কি সাকার সম্পর্কে জানো? আল্লাহ পরিচয় দিচ্ছে, লা তুবকি ওয়া লা তাযর, এই সাকার নামক জাহান্নামে যারা প্রবেশ করবে আর মরবেও না, আবার বাঁচবেও না। অর্থাৎ একবার মারা যাবে,
আবার তাদেরকে জীবিত করা হবে, আবার তাদের উপর শাস্তি দিয়ে তাদেরকে মৃত করা হবে, আবার তাদেরকে জীবিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আ'লার 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা সেদিন বাঁচবেও না, মরবেও না। লা তুবকি ওয়া লা তাযুক লাওয়াহাতুল লিল বাশার, এই সাফর নামক দুজকে যারা পড়বে, এই মানুষগুলোর শরীরের চামড়া পুরো আগুন দিয়ে ঝলসিয়ে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। এই যে দেহ, দুনিয়াতে হালাল হারামের কোনো চিন্তা নাই, দেহটাকে খুব বডি বিল্ডার বানাইছেন, এই দেহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সাফর নামক জাহান্নাম দিয়ে আপনি আমার চামড়াগুলো ঝলসিয়ে দিবেন। কারণ যে রূপের বড়াই আপনি আমি করি, রূপটাকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। আলাইহা তিসআতা আশার, এবং সেই সাফরের পাহারাদার হচ্ছে 19 জন ফেরেশতা। এই যে সাফর নামক দুজকের একটা শাস্তির সংক্ষিপ্ত বর্ণনা দিলাম, সেখানে গেলে মানুষদেরকে বারবার শাস্তি দিয়ে মৃত দেওয়া হবে, মৃত হওয়ার পরে আবার তাদেরকে জীবিত করা হবে, কিন্তু তারা মরে কখন শেষ হবে না, তাদেরকে বারবার শাস্তি দিতে হবে। এবং এটা এমন ভাবে শাস্তি হবে, শরীরের চামড়াগুলো ঝলসিয়ে যাবে, এই রূপের কোনো গড়াই আপনি আমার থাকবে না। জান্নাতি মানুষগুলো প্রশ্ন করেছেন, মা সালাকাকুম ফি সাকার, ও ভাই, দুনিয়াতে একসাথে তুমি আর আমি ব্যবসা বাণিজ্য করেছি, একসাথে বাজার থেকে বাজার করেছি, একসাথে ক্ষেতের ভিতরে কৃষি কাজ করেছি, একই স্কুলে তোমার ছেলে মেয়েকেও পড়িয়েছো, আমার ছেলে মেয়েকেও পড়িয়েছি, একই সাথে তুমি আর আমি চলেছি। আজকে আমি জান্নাতের ভিতরে আছি, তুমি কেন জাহান্নামের ভিতরে আছো? কারণটা কি একটু জানাও। আমি আজকে জান্নাতের ভিতরে আছি, তুমি কেন জাহান্নামের ভিতরে আছো? একটু জানাও। আমার জানতে বড় ইচ্ছা করে। فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين يقول أئنك لمن المصدقين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين الله رب العالمين সূরা সাফফাতের 50 নম্বর আয়াতে কারিমা থেকে 57 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে এই মানুষগুলো বলবে, ইয়াকুলু ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন, দুনিয়ার বুকে আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু আমাকে বলেছে, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, এ বন্ধু, তুমি কি গরিব মানুষের মতো সত্যটা বিশ্বাস করতে চাও? কারণ ইসলামের প্রাথমিক যুগে তারাই বেশি ইসলাম কবুল করছে যারা নিরহ ছিল, গরিব ছিল। এখন বলে যে দুনিয়াতে তোমার আমার তথ্য সম্পদ আছে, তুমি কি সত্য বিশ্বাস করতে চাও? তাও কেমন সত্য? ইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান ইন্না লামাদিনুন, যে মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করা হবে, এটাকে তুমি বিশ্বাস করো? অর্থাৎ জাহান্নামে যে যাবে তার তো কিছু কারণ দরকার আছে। সে বলতেছে আমি এগুলো মানি না, কারণ মরে যাব, আমার শরীর শেষ, আমার কোনো বিচার আচার হবে না, আমি আখিরাতকে মানি না। আপনারা বলেন, যে ব্যক্তি আখিরাতকে মানে না ওই ব্যক্তি কি ঈমানদার না বেঈমান? সবাই বলেন, আপনারা কি আখিরাতকে বিশ্বাস করেন?
আমার তো মনে করি না। আখিরাতকে যদি বিশ্বাস আমরা করি তাহলে কি গুনাহের কাজ করা সম্ভব? গুনাহের কাজ সবাই করি, আপনিও করেন, আমিও করি, সবাই করি। তার মানে কি 100% কেউ বিশ্বাস করি না? মুখে আছে, অন্তরে উঠে উঠে আছে, কিন্তু ভিতরে পরিপূর্ণভাবে নাই। আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাতকে বিশ্বাস না করলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন না। শোনো এটা ভাইরা, এই মানুষটা বলবে, ভাই সেদিন যদি আমি তোমার কথা শুনতাম আর সত্যকে যদি বিশ্বাস না করতাম তাহলে আজকে তো আমার মতো তোমাকে জাহান্নামে থাকতে হতো। আমি কোরআনকে মানার কারণে, হাদিসকে মানার কারণে, সুন্নাহকে মানার কারণে আমার আল্লাহ ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুখতারিন, তিনি আমাকে দয়া করেছেন। সে আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন, এর জন্য আমি সেই জাহান্নাম থেকে বাঁচতে পেরেছি। প্রশ্ন করতেছে যে ভাই একসাথে সবাই চললাম, তুমি কেন জাহান্নামে গেলা? এবং জাহান্নামে কি কারণে গেছে এই কারণ কয়টা ঘোষণা করতে আছে কি নাই? 4টা কারণে সাকর নামক জাহান্নামে গেছে। কয়টা কারণে সবাই বলেন? 4টা কারণ। যদি এই 4টা বদ আমল যদি আপনি আমার ভিতরে থাকে, আজকের আলোচনা থেকে এই বদ আমল গুলো আমরা বাদ দিয়ে সঠিক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জান্নাতি মানুষগুলো প্রশ্ন করছে, মা সালাকাকুম ফি সাফার, ও আমার প্রতিবেশী ভাই, ও আমার বন্ধু, ও আমার বাবা, ও আমার ছেলে, ও আমার মসজিদের হুজুর, ও আমার মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম সাহেব, ও হাজী সাহেব, ও কাজী সাহেব, একসাথে দুনিয়ার পথে আপনি আমি কত চললাম। বারোয়া বাজারে সভা হইল, তুমি আর আমি একসাথে সভা শুনলাম, 2 জন বাদাম খাইলাম, হুজুরের আলোচনা শুনলাম, তুমি যে এই কাজগুলো করছো আমি সেই কাজগুলো করছি, আজকে আমি জান্নাতে চলে আসলাম, তুমি কেন জাহান্নামে গেলা? কারণটা কি? জাহান্নামী মানুষগুলো 4টা কারণের কথা বলবে। তার 1 নাম্বার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামের মানুষগুলো বলছে, আমি যেই কারণগুলোর কারণে আজকে জাহান্নামের ভিতরে এসেছি তার 1 নাম্বার কারণ হচ্ছে আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই। 1 নাম্বার কারণ কি বলেন তো? নামাজ পড়ি নাই। আপনারা কি সবাই নামাজ পড়েন? নাকি সবাই পড়েন? যারা পড়ে তারাই আওয়াজ দিচ্ছে, যারা পড়ে না এরা কোন বিপদে পড়বো, তাই নাকি? এমনি পড়ি না, আমার মিথ্যাটাই তার একটা বিপদে পড়বো। সবাই কি পড়েন? একটা প্রশ্নের উত্তর দেন। আমাদের দেশে ইমানদার বেশি না নামাজি বেশি? নামাজি বেশি। আচ্ছা, প্রশ্নটা সহজ করে দিই, নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি ইমানদার বেশি। আপনাদের এলাকা তো? আমি মনে করছি আমি শেরপুর জায়গায় থাকি, ওই জায়গা নাকি নামাজ পড়ে না তাও কি বলে আমি ইমানদার? বলে কিনা? যে সারা জীবন নামাজ পড়লো হে বলতে পারে না আমি ইমানদার, কিন্তু যে নামাজ না পড়ে সে কি বলে নামাজ না পড়ে ইমান ঠিক আছে, বলে কিনা? বেনামাজি তার কি কোনো ইমান আছে? আপনি কালিমা আনার পরে আপনার উপর প্রথম ফরজ কি বলেন তো? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। একজন হিন্দু মানুষ, কথা বলছেন ভাই, একজন হিন্দু মানুষ সে এশার নামাজের 5 মিনিট আগে ঈমান আনয়ন করছে। এশার নামাজের 5 মিনিট আগে কি করছে? ঈমান আনছে। এখন এশার নামাজের আযান দিছে, ওই ব্যক্তিটার উপর নামাজ ফরজ হয়েছে নাকি হয় নাই? হয়েছে। সে তো নামাজের সূরা ফাতিহাও জানে না, বিসমিল্লাহর বউও জানে না, তার উপর নামাজ ফরজ। রুকু সিজদা কিভাবে করবে সে তো তাও জানে না, তার উপর নামাজ ফরজ। এশার নামাজের 5 মিনিট আগে যদি একজন বিধর্মী ইসলাম গ্রহণ করে আর এশার নামাজের আযান যদি হয়, তার উপর যদি নামাজ ফরজ হয়, আর আপনি আমার উপর তো নামাজ ফরজ হয়নি, বুঝছে? মাসালা আরো ভালোভাবে বুঝেন। একজন মানুষ সারা জীবন গুনাহ করছে, বিধর্মী মানুষ, আল্লাহর সাথে শিরিক করছে, আল্লাহকে মানে নাই, বিধর্মী মানুষ।
এশার নামাজের 5 মিনিট আগে সে ঈমান আনয়ন করছে, তার সকল গুনাহ মাফ হয়ে গেছে না? মাফ হয়ে গেছে। এশার নামাজের আযান দেওয়ার আগে এই মানুষটা মারা গেছে, এই মানুষটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কারণ সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে, তার কোনো গুনাহ নাই, সে কোথায় যাবে? জান্নাতে। এখন বুঝছেন, এশার নামাজের 5 মিনিট আগে ঈমান আনছে, কোনো গুনাহ নাই। এশার নামাজের আযান হইছে, আযান হওয়ার পরে সে নামাজ পড়ার মতো সে সময় পাইছে, কিন্তু সে নামাজ পড়ে নাই, বেনামাজি হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটা ওয়াক্ত নামাজ শুধু পড়ে নাই, সে দুনিয়া থেকে চলে গেছে। আপনারা এবার ফতোয়া দেন, এই মানুষটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ফতোয়া আমি কিন্তু দেই নাই। একজন মানুষ, তার কোনো গুনাহ নাই, একটা গুনাহ নাই, আপনাদের ভাষ্য অনুযায়ী সে 5 মিনিট আগে পাক্কা ইমানদার, তার গুনাহের খাতাগুলো মুছে সাফ হয়ে গিয়েছে, শুধুমাত্র এশারের নামাজটা সে পড়ে নাই। অথচ ওই ব্যক্তি সে নামাজের নিয়ম কানুন কোনো কিছুই জানে না, সূরা কেরাত জানে না, কোনো কিছুই ঠিক মতো জানে না, তবুও তার উপর নামাজ ফরজ হয়েছিল, সে নামাজ পড়ে নাই। আপনাদের ফতোয়া অনুযায়ী সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এবার আপনারা বলেন, আমরা যারা জন্মের সময় থেকে আযান এবং ইকামত শুনছি কিন্তু জীবনে ঠিক মতো নামাজ পড়ি না, আমরা কোথায় যাব? কি করব? সরকার পাল্টাই ফেলেছে, আবার জাহান্নামে যাব নাকি? কথা বললেন, আমাদের কিছু পাওয়া আছে না? আমরা ভাইরা দুঃখ পরিতাপ, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু নামাজকে এখন পর্যন্ত ধরতে পারিনি। আমি বলি, মাহফিল সংক্রান্ত ভাবে বলি, যুব সমাজের মাহফিল মনে করেন, যুবকরা মাহফিলের ইন্তজাম কমিটির এত পরিমাণ গুরুত্ব কাজ ছিল, যুবকরা এই মাহফিলকে সফল করার জন্য ধরে নিয়ে এত পরিমাণ কাজ করছে। এই যুবকদের উপর দিয়ে ফজরের আযান গেছে, যোহরের আযান গেছে, মাগরিবের আযান গেছে, এশারের আযান গেছে, আসরের আযান গেছে, কিন্তু যুবকরা মাহফিলের ব্যস্ততায় নামাজ পড়তে পারে নাই। এরকম যুবক কি নাই? নাই, আছে। আপনি আমাকে মাহফিল উপহার দিয়ে লাভ কি হলো? যুবকই তো নামাজ পড়ে নাই। কথা কি বোঝেন নাই ভাইয়েরা? কথা ভালোভাবে বুঝবে। আমার বাবা ধরে, আমি বিদেশে যাব, সন্তান বিদেশে যায়, বাবা কি করে? বাবার কাছে টাকা পয়সা নেই, অন্যের কাছ থেকে সুদি করে লোন নিয়ে ছেলেকে বিদেশে পাঠায়। এরকম প্রমাণ করা বাবা নাই? আছে। এবার সন্তানকে আমি টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাই দিলাম, লেখাপড়া করে এলাম, সুদি খাইলাম। সন্তানকে যদি বলে, বাবা এই যে 5 লাখ টাকা সুদি করছিলাম, একটা টাকাও আমি খাই নাই, তোর পেছনেই শেষ করছি, এবার বাবা আমার যে সুদের যে গুনাহগুলো হয়েছে তুই সন্তান একটুখানি নে তো। সন্তান কি নেবে? কার জন্য সুদ খাইলেন? তাই কপাল করা, বোঝেন নাই বাবা? মুস্কি ঢুকতেছে একটু। আপনি অটো নিয়ে বের হয়েছেন, কৃষি কাজে গেছেন, অটো দিয়ে যা কামাই করবেন, নিজে খাবেন, স্ত্রীরা খাওয়াবেন, সন্তানরা খাওয়াবেন, তাই তো? ঠিক না? যা উপার্জন করেন, নিজের চেয়ে তো বেশি স্ত্রী সন্তান না দিয়ে খাওয়াবেন, তাই না? অটো চালাবেন, যাই যোহরের আযান হয়েছে, আপনি যোহর নামাজ পড়লেন না, আসরের নামাজটা আপনি পড়লেন না, ক্ষেত খামারে কাজ করতে যাই যোহর আসর নামাজগুলো পড়লেন না। এই যে সন্তানের জন্য রিকশা চালায় উপার্জন করলেন, নামাজ যে ত্যাগ হয়েছে, গুনাহ হয়েছে না? সন্তানকে যদি বলে, বাবা আজকে ধরো সারাদিন রিকশা চালাইয়া দিন মজুরি কাজ করে, অফিস আদালত করে, ব্যবসা বাণিজ্য করে 1000 টাকা ইনকাম করছি, এই 1000 টাকা ইনকাম করতে যাইয়া আমি যোহরের নামাজটা পড়তে পারি নাই, নামাজের যে গুনাহটা হয়েছে, তুমি সন্তান আমার গুনাহটা নাও, আর 1000 টাকা তুমি নাও। সন্তান টাকাটা ঠিকই নেবে, আপনার গুনাহটা কি নেবে? যদি গুনাহটা না নেয়, সন্তানের জন্য গুনাহ কেন করলেন? নামাজ বাদ দিয়ে কেন আপনি রিকশা চালালেন? সন্তানের জন্য উপার্জন করলেন, আপনি তো বোকা বাবা। আপনার কপালটা পড়ে গেছে, এই সন্তান মৃত্যুর পর আপনার জন্য একটু দোয়া করবে না, কারণ দুনিয়াতেই তো সে আপনার গুনাহ নিচ্ছে না। আজকে আপনাদের এলাকায় মনে করেন মাহফিল হচ্ছে, আশপাশের আত্মীয় স্বজনরা তো আত্মীয় স্বজন বাড়ি আসে না? আমাদের মহিলারা মনে করেন আত্মীয় স্বজনদের জন্য রান্না করতে করতে এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছে, আত্মীয় স্বজন আসবে, মেহমানদেরকে খাওয়ানো হবে, যোহরের নামাজ পড়ে নাই। এরকম ব্যস্তওয়ালা মহিলা আমাদের এলাকায় নাই?
আছে? রান্না করতে করতে জোহরের নামাজ শেষ, এরপরে মেহমানদেরকে খাবার খাওয়াবে, খাবার খাওয়াইতে খাওয়াইতে আসরের নামাজ শেষ। আছে না এরকম মহিলা? এই মহিলাদের প্রশ্ন করি, এই যে মেহমানদের জন্য রান্না করতে যায়, খাবার খাওয়াইতে খাওয়াইতে জোহরের আসরের নামাজগুলো শেষ করে দিলেন, আপনার যে গুনাহ হয়েছে, এই মেহমানদেরকে কিছু গুনাহ একটু উপহার দিয়ে দেন, যে আপনারা বাড়িতে নিয়ে যান, আমি একটু মুক্ত থাকি। আপনারা বলেন তো ওই মহিলার গুনাহ কি এই মেহমানরা নেবে? যদি না নেয় তাহলে ওই মহিলা কেন গুনাহ করলো? সে তো কপাল পোড়া। আরে ভাই, একটু শক্ত ভাষায় দিয়ে একটা কথা বলছি, মন খারাপ করেন না। আমার পরিবার সহ আপনাদের সকলের জন্যই বলছি। আমি পরিপূর্ণ এমনটা না, কিন্তু কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেন হতে পারি, আমি যেন কবুলিয়ত পাই, এর জন্য বলার উদ্দেশ্য। মুসলমানের ঘরে সন্তান জন্ম নিয়েছে, সন্তানের বয়স 20 বছর হয়ে গিয়েছে, তার উপর কি নামাজ ফরজ হয় নাই? 30 বছর হয়েছে, নামাজ কি ফরজ হয় নাই? 30 বছরে একটা দিন আপনার সন্তান মসজিদে ফজর নামাজ পড়তে যায় নাই, এরকম সন্তান কি ভারোয়ার এই মাহফিলের ভিতরে নাই? আছে? 30 বছর হয়ে গেল বাবা, তুমি একদিনও যুবক ফজরের নামাজে মসজিদে আসলা না, তুমি কেমন বাবার সন্তান? কোন মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছো, কোন মায়ের দুধ খেয়েছো, এই দুধটাই তো অনর্থক গেল। মুসলমানের সন্তান নামাজ কাজা করে কিভাবে ভাই? 60 বছর হয়ে গিয়েছে, চুলটাই পাকা হয়ে গিয়েছে, চোখের ভুরুগুলো উঠে গিয়েছে, চোখের পলকের পাপড়িগুলো উঠে গিয়েছে, রাতে তারা ঘুম আসে না, এক পা কবরের ভিতরে। এখন পর্যন্ত আজানের অবস্থায় টেলিভিশন থেকে এরকম বুড়া বাবা আমার এই মাহফিলে নাই। আছে? আমি বাসাই দেয়, আপনার জোর করে কোন আছে? এবং শুধু চাইছে এরকম একটা চাবে, এরপরে মুখের ভিতরে একটা লাগাইয়া জাহান্নামের ধোঁয়া ওড়াইয়া সামনের দিকে কি যে দেখে আল্লাহ ভালো জানে। এরকম লোক নাই? তার উপর যে নামাজ ফরজ হয়েছিল তার কি কোনো চিন্তা আছে? সে কেমন মুসলমান? এক কথা বলেন, সঠিক ফতোয়া নিয়ে যান, যার নামাজ নাই তার ঈমানও নাই। কথা কি ক্লিয়ার? যার নামাজ আছে তার ঈমান, যার নামাজ নাই তার ঈমানও নাই। সারাদিন সবাই যদি বেনামাজিরা মিছিল করে আমরা ঈমানদার, আমরা ঈমানদার, আমরা কি মানবো? আমরা বলবো তোমরা ঈমানদার নও, কারণ ঈমানদারের উপর প্রথম কাজ হচ্ছে নামাজ, ঠিক কিনা? জাহান্নামের মানুষগুলো প্রথম বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এবার বলেন, যারা নামাজ পড়ে না এই মানুষগুলো জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কোরআন থেকে বলছি, আমার কথা না কোরআনের কথা। শুনেন, আমি তো ধরেন দূরে থেকে আসছি, আমাদের এলাকার কোরআন একরকম থাকতে পারে, আপনাদের এলাকার কোরআন নিয়ে আসি বসেন, আমি দলিল দিচ্ছি, আয়াত মিলাবেন, যদি বলে তাহলে মানবেন, আর যদি না বলে তাহলে মানার দরকার নেই। বলবে আপনাদের কোরআন আর আমি যে কোরআন মুখস্থ করছি এই কোরআন কি এক? এক যদি হয় তাহলে আমরা নেক হয়ে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুত্তাসিরে জাহান্নামীদের কথা বলছেন। জাহান্নামী মানুষগুলো বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এবার একটু বলেন, যে মানুষগুলো মুসল্লি, যে মানুষগুলো নামাজ আদায় করে, এই মানুষগুলো কি জান্নাতি না? বলেন জান্নাতি কিনা? যারা নামাজ পড়ে তারা জান্নাতি না জাহান্নামী? আর যারা পড়ে না, ফতোয়া আপনাদের কাছে। এক নাম্বার গুণ, যে গুণের কারণে তারা জাহান্নামে যাবে, তা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা নামাজ পড়ে না এর জন্য তারা জাহান্নামে গিয়েছে। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তারা অভাবগ্রস্ত মানুষদেরকে খাবার দেয় নাই। যারা অভাবগ্রস্ত মানুষ, এই অভাবগ্রস্ত মানুষদেরকে খাবার দেয় নাই। নিজে ঠিকই খাইছে, নিজের পেটটাকে ঠিকই ভরাইছে,
কিন্তু অভাবগ্রস্ত মানুষদেরকে তারা খাবার দেয় নাই। আপনি নিজে খায় রাতের বেলা ঘুমান, আপনার প্রতিবেশী যে না খায় ঘুমাইলো, আপনার কি খোঁজ নেওয়ার দরকার নেই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খলিফা ছিলেন রাতের বেলা একদিনও তিনি ঘুমান নাই। তিনি একটা জিনিসই দেখেছেন যে আমার রাজ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আর আমরা যত নেতাই পেয়েছি স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত সকল নেতাদের চিন্তা একটাই, আগে নিজে খাই, ঠিক কিনা? আমরা এখন থেকে এমন নেতা নির্বাচন করব যে নেতারা কোরআনের পক্ষে থাকবে, যে নেতারা নিজে খাবে আগে জনগণকে খাওয়াবে, ঠিক কিনা? আমরা কোন দল বুঝি যে ভালো, যে কোরআনের পক্ষে থাকবে, মানুষের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আমরা তাদেরকে ভোট দিব, ঠিক কিনা? কোন দল চিনি তার দল তো অনেক দেখছি আমরা। আল্লাহ বলছেন ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার দিত না, অভাবগ্রস্ত মানুষদেরকে খাবার দিত না, নিজে ঠিকই খাইতো কিন্তু অন্যদেরকে খাবার দিত না। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। এই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে কারণ তারা নিজেরা খাইছে, অন্যকে খাবার দেয় নাই। নিজে খাওয়ার ভিতরে বেশি তৃপ্তি নাকি অন্যকে খাওয়ার বেশি তৃপ্তি পাওয়া যায় বলুন তো? ইসলামের যতগুলো বিধান আছে প্রত্যেকটা বিধানের মূল একটা নীতি আছে, আগে ত্যাগ করো, আগে অন্যকে খাওয়াও, এরপরে নিজে খাও। কিভাবে? কুরবানি যে করেন, কুরবানি আগে নিজে খাও নাকি অন্যকে খাওয়াও? আগে অন্যকে খাওয়াও, অন্য যখন খাবে তার মুখে যখন হাসি ফুটবে আল্লাহ তোমার কুরবানিটা কবুল করবে। এখন কেউ যদি মনে করেন আপনারাই আছেন, কুরবানির বিধান আছে, সম্পূর্ণ বস্তু আপনি নিজে খাইতে পারবেন, এটা জায়েজ আছে, এখন আপনি বলেন আপনি যদি সম্পূর্ণ কুরবানির বস্তু নিয়ে নিজের ফ্রিজে রাখেন আপনার মন কি ভরবে? আপনি যখন এটা এটিম অসহায় দরিদ্রদেরকে দিবেন, এটা যখন আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে দিবেন, প্রতিবেশীদেরকে দিবেন, সবাইকে দিয়ে যদি আপনি এক টুকরাও খান মনটা ভরে যায় না? ভরে যায় কিনা? আমার বাড়ির একটা উদাহরণ বলছি। আমরা কুরবানি করার পরে সেদিন উপস্থিত যতগুলো মানুষ আমরা গোশত কাটা বাসা করে, গরিব অসহায় যত মানুষ থাকে সবাইকে নিয়ে একই পাক করা খাবার একসাথে মাটিতে বসে আমরা সবাই খাই। আর এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের মনে হয় যে আজকে অসহায় মানুষদের সাথে বসে থেকে খাবার পাইতেছি, এটাই আমাদের সবচেয়ে কবুলিয়তের নমুনা, ঠিক কিনা? নিজে খাওয়ার ভিতরে কোনো তৃপ্তি নাই, তবে নিজে খাইতে হবে, তবে অন্যের খুশটাও রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক জনক সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়র, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটা উত্তম, কোন কাজটা ভালো আপনি বলে দেন, আমি আমল করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভালো কাজের প্রশ্নের জবাবে বলছেন, তুতঈমুত তাআম, তোমরা যারা অভাবী, যারা খাদ্য খাই নাই, যারা ক্ষুধার্ত, এদেরকে খাবার খাওয়াও, এটা ইসলামের সবচেয়ে ভালো কাজ বলে। সুবহানাল্লাহ। অতঃপর সালাম, এবং তোমরা সালাম দাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও দাও, পরিচিত অপরিচিত সকলকে সালাম দাও। এই পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া ইসলামের সবচেয়ে বড় ভালো কাজ। সুবহানাল্লাহ। আমরা কি দুইটা কাজ করি? আইয়ুল ইসলামি খায়র, ইসলামের যে দুইটা ভালো কাজ, এই ভালো কাজকে আমরা সবাই করি? সবাই কি মানুষকে খাবার খাওয়াই? তারা ভালো কাজ করছি না। সবাই কি মানুষকে সালাম দিচ্ছি? সালাম দেওয়ার অপেক্ষায় সবাই থাকি, ঠিক কিনা? জানি বড় হুজুর পাগড়িটা ভালো মতো বানিয়ে দিছি, জুব্বাটা ভালোই আছে, মসজিদের ইমাম সাহেব, মানুষ আমাকে সালাম দিবে, আমি কেন দেব? এই চিন্তা করি কিনা? আমি করি, আপনারা না করলেও আমি করি। হাজী সাহেব চিন্তা করে, কেবল নতুন নতুন মক্কা থেকে ঘুরে আসলাম, যে সৌদিয়ান জুব্বাটা পরছি এটা দিয়ে মানুষেরা সালাম দেয়, তাহলে তো প্র্যাকটিসটা নষ্ট হয়ে যাবে।
মানুষ আমাকে সালাম দিবে, আর মানুষ একটু হাজী সাহেব আসছে সালামটা না দিলে কেমন দেখা যায়, আসসালামু আলাইকুম দেখি না। নেতা সাহেব আসছে যদি সালাম না দেয়, নেতার তো একটা মান সম্মান আছে, নেতার একটু ভয় করে আসসালামু আলাইকুম সালাম দিচ্ছে। আমার সুদ খুলে একটু সালাম দেয়, কারণ হে জানে আমার 2 দিন পরে টাকা দরকার, আর এই সুদ করে কাছ থেকে আমার সুদ করে বন্দিত হবো। এরা যদি সালামটা না দেয় তাহলে সে আমার কালকে আর টাকা হাওড়া দেবে না। এজন্য সুদ করে কি দেয়, আসসালামু আলাইকুম। আপনারা বলেন এই যে যা কিছু করতেছে এটা কি তারা মন থেকে করতেছে? এটা বাস্তবতা। এর জন্য ভাইয়েরা 2 নম্বর যে গুণ হচ্ছে তা হচ্ছে ওয়ালামনা কুনতু আমুল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার দেয় না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, এবং তারা সত্যের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে তাদের সাথে মিলে তারাও সত্যের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে। এরকম লোক কি নাই? আচ্ছা, সমালোচনাকারী লোক নাই? আছে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই মানুষগুলো আখিরাতকে বিশ্বাস করে না। 4টা কারণ। 1 নাম্বার বেনামাজি, 2 নাম্বার অভাবগ্রস্তদেরকে খাবার দেয় না, 3 নাম্বার সমালোচনাকারীদের সাথে মিলেও তারাও সত্যের বিরুদ্ধে সমালোচনা করে, 4 নাম্বার তারা আখিরাতকে বিশ্বাস করে না। এই 4টা কাজ যারা করে না তারা জান্নাতে যাবে না, তাদের ঠিকানা হচ্ছে সাফার নামক জাহান্নামে। জোরে বল ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টা বদ আমল থেকে বেঁচে 4টা বদ আমলের সঠিক যে আমলগুলো আছে সেই আমলগুলো করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। অল্প সময় যতক্ষণ কথা বলেছি কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি। আগে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এরপর আপনাদের কাছে ক্ষমা চাই। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমার ঈমান আমলের ভিতরে বরকত দান করেন। সর্বশেষ কথা হচ্ছে, আমার একটি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমি ভার্সেস ওয়ার্ল্ড হজ